দুনিয়ার সব জায়গায় বিপ্লবের পর এরকম ফেসিবাদী দলগুলো আদালতের রায়ের মাধ্যমে নিষিদ্ধ হয়ে যায়, কিন্তু বাংলাদেশে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ হয়ে আছে। এখন পর্যন্ত এটার বিচার প্রক্রিয়া আগায় নিষিদ্ধ হয় না। আপনি সিরিয়া বলেন, তিউনিসিয়া বলেন, মিশর বলেন, সব দেশে এরকম এই ফেসিবাদী সংগঠনগুলো, সন্ত্রাসী সংগঠন যারা ক্ষমতায় থেকে গণহত্যা করে মানুষের লুটপাট করে পালাতে বাধ্য হয়েছে, এদের দল নিষিদ্ধ হয়, কিন্তু বাংলাদেশে এটা আমরা এখন পর্যন্ত দেখতে পাই নাই। এর বাইরে অপ্রাপ্তির জায়গায় যদি বলেন যে আমাদের রাজনৈতিক যে সংস্কারের জায়গাটা দরকার ছিল, এই জায়গাটায় সরকারের অনেক গাফিলতি আমরা দেখেছি, বা অনেক জায়গায় এটাকে অবমূল্যায়ন করা বা গুরুত্ব কম দেওয়া হয়েছে। যেমন গণভোটটাকে বাস্তবায়ন করা হয় নাই, এটাকে একরকমের অবজ্ঞা করা হয়েছে জনগণের মতামতকে, রায়কে। এরপরে ধরেন আপনার আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, দুদক, মানবাধিকার কমিশন বা গুম কমিশনের ধরনের কমিশনগুলো ল্যাপস করে দেওয়া হয়েছে। বলা হয়েছিল যে আরও অধিকতর সংশোধন করে নিয়ে আসবে, কিন্তু আমরা ওভাবে আসলে এখন পর্যন্ত দেখছি না। এই রাজনৈতিক কালচারের যে পরিবর্তন হওয়া দরকার ছিল, সংস্কৃতি পরিবর্তন হওয়া ছিল, এই জায়গাটায় আমাদের এখনো অপ্রাপ্তির জায়গা আছে। কিন্তু আমাদের বিচারটা শুরু হয়েছে, এটা একটা প্রাপ্তি, কিন্তু ত্বরান্বিত হচ্ছে না। নির্বাচনটা হয়েছে, গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে, এটা প্রাপ্তি। আমরা আরো অনেক প্রত্যাশা আমাদের ছিল, সেগুলো বাস্তবায়ন হচ্ছে না। সেগুলো বাস্তবায়নের ব্যাপারে সরকার দল, বিরোধী দল সহ সক্রিয় সকল সংগঠনকে অ্যাক্টিভলি ভূমিকা রাখা দরকার।